মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রেজাল্ট বেরোনোর 1 মাস পর শুরু হলো স্নাতক স্তরে ভর্তির আবেদন। নতুন অনলাইন ভর্তির প্রক্রিয়ায় আর ঘুরতে হবে না আলাদা আলাদা কলেজের পোর্টালে। অনলাইন পড়ুয়ারা কিভাবে করবে আবেদন, দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। রাজ্যের সমস্ত কলেজে ভর্তির ক্ষেত্রে অবশেষে একটি পোর্টালেই আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো। এখন থেকে অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হলো কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। বুধবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করল রাজ্য সরকার। এই নতুন নিয়মকে স্বাগত জানাচ্ছেন জেলার কলেজের অধ্যক্ষরা। পাশাপাশি আরও কি জানাচ্ছেন তারা এই বিষয়ে? স্নাতক স্তরে যে ভর্তি প্রক্রিয়া, তাতে স্বচ্ছতা আনার জন্য এবং একটি পোর্টালের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং সরকার পোষিত যে সমস্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে, তাতে ছাত্রছাত্রীদের পছন্দের যে কোর্স সেটা খুঁজে নেওয়ার জন্য এবং তাদের যোগ্যতা অনুসারে তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই 24-25 শিক্ষাবর্ষ থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খুলতে চলেছে সরকার। এর ধাপে ধাপে কীভাবে একজন ছাত্র বা ছাত্রী তারা পছন্দের কোর্সটা খুঁজে নেবে বা পছন্দের কলেজ খুঁজে নেবে, তার জন্য বিধি নিষেধ বা সেই প্রক্রিয়া যেভাবে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, সেটা দেখে নিতে হবে এবং সেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে তারা খুঁজে নিতে পারবে এবং সহজে যাতে তারা নির্ঝঞ্ঝাটে বাড়িতে বসে অনলাইন সিস্টেমের মাধ্যমে ভর্তি হতে পারে, তার জন্য একটা সহজ বিধি তারা শুরু করছেন। আর সাহায্য যদি তারা চায়, তারা হেল্প ডেস্কও সরকার বলেছেন করতে, তো সেইভাবে তারা সাহায্য নিতে পারে যে কিভাবে তাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে, সেটা খুব ধাপে ধাপে সেই বিধিটা জানিয়ে দেবে সরকার। নতুন এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খুলছে 19 জুন দুপুর 1টার পর থেকে। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তারপর দীর্ঘ 1 মাস পর শুরু হলো স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। কিভাবে এবং কোথায় আবেদন করবে পড়ুয়ারা? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খোলা হয়েছে নতুন ওয়েবসাইট, নাম বাংলার উচ্চশিক্ষা। সেখানে ক্লিক করেই ফিল আপ করা যাবে কলেজে ভর্তির ফর্ম। এছাড়াও বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in এই সাইটে সার্চ করেও জানা যাবে বিশদে। এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের 16টি বিশ্ববিদ্যালয় এবং 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে স্নাতক স্তরে ভর্তির আবেদন করতে পারবে। এই পোর্টালের ফলে কলেজে ভর্তির প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে বলে জানাচ্ছেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ হেনা সিনহা। এবং এতে অনেক সুবিধা রয়েছে, যেমন আগে কলেজগুলো থেকে নিজের মতো করে ভর্তি করানো হতো, যদিও প্রথমে মেরিট লিস্ট বেরোতো এবং তারপর এক ধাপ ভর্তি হওয়ার পর আর ট্রেস করা যেত না, অনেককে একটা অস্বচ্ছতার অভিযোগ আসতো। কিন্তু এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন হলে সেই স্বচ্ছতাটাকে অনেকটা পুরোটাই অস্বচ্ছতাটাকে কাটিয়ে একটা স্বচ্ছ অ্যাডমিশনের ব্যবস্থা প্রচলিত হবে। আর এটা ছাত্রীদের পক্ষে একটু অসুবিধাজনক ছিল, যদি কোনো ভর্তি বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হতো, কোনো জায়গায় ক্যান্সেল করে আবার এক জায়গায় করতে গেলে সেই ব্যক্তিগতভাবে সেই কলেজকে সঙ্গে যোগাযোগ করতে হতো। এই ধরনের অসুবিধাগুলো এখন একটা পোর্টালের মাধ্যমে করায় এক জায়গাতেই তারা সুযোগ সুবিধা পাচ্ছে এবং উইদাউট এনি কস্ট একসঙ্গে 25টা বিষয়ে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। কাজে এই পোর্টালের যে ব্যবস্থাপনা, সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন, সেটা ছাত্রীদের পক্ষে যথেষ্ট উপকারী হবে বলে আমারও মনে হচ্ছে। পড়ুয়াদের মনে এই নতুন ভর্তির বিষয় নিয়ে নানা কৌতূহল রয়েছে, তাই প্রতিটা কলেজেই খোলা হয়েছে অ্যাডমিশন সংক্রান্ত হেল্প ডেস্ক, যাতে আরও সহজভাবে চালানো যায় এই নতুন ভর্তির প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।